আসসালামু আলাইকুম। এটি হলো 14 প্রো আর এই 14 প্রো ম্যাক্স ডিসপ্লেটা গ্রিন লাইন স্ক্রিন আছে আর এই ডিসপ্লেটা আমরা রিপেয়ার করে দেখাবো যে আসলে কিভাবে রিপেয়ার করা যায়। আর এই ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার। আর যারা এই ভিডিওটি শেয়ার করবেন সবার জন্য রয়েছে 10টি করে স্টার। আমরা এই ডিভাইসটি দিয়ে ডিসপ্লে খোলার চেষ্টা করব। আর এই ডিসপ্লেটা খুলতে এইভাবে খুললে রিস্কটা কম থাকে যাতে ডিসপ্লেটা নষ্টটা হয়ে যায়, এর জন্য আমরা এই ডিভাইসটি দিয়ে ডিসপ্লেটা খুলব। আর এই ডিসপ্লে খোলার পরে আমরা এই কাজটি সম্পূর্ণ করে দেখাবো। আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের আমি দিব 10টি স্টার গিফট। আর আমরা হলাম স্টার সেন্ডার, সবাইকে স্টার গিফট করি। আর এর জন্য সবাই এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই এই ভিডিওটা দেখবেন। আমরা এখন ডিসপ্লেটা মাদারবোর্ড থেকে আলাদা করব। আর এই আলাদা করার পরে আমরা এই কাজটি করব। এই কাজটি করতে 20 মিনিটের মতো সময় লাগে। আমরা ফুল ভিডিওটা প্রসেস করে দেখাবো। আমরা এই যে টিনটা কেটে নিলাম, আর কেটে নেওয়ার ভিডিওটা আমরা দিচ্ছি না, কারণ এটা কাটতে অনেক সময়ের প্রয়োজন হয়। এর জন্য সময় বাঁচানোর জন্য আমরা টিনটাকে কেটে নিয়েছি, তারপরে ভিডিওটা চালু করছি। আর এর জন্য আমরা প্রথমে স্টিকারটা উঠাবো। স্টিকারটা উঠে দেখবো যে আসলে কোন লাইনগুলো সমস্যা আছে, ওই লাইনগুলো আমরা সমাধান করে দেব। তারপরে আমাদের এই ফোনটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে এই ফোনটায় কিছু জায়গা দিয়ে পানি ঢুকছে, আর পানি ঢোকার কারণে লাইনগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখা যাচ্ছে 4-5 থেকে 5টা লাইন পুরো আছে। আর এই পুরো লাইনগুলো আমরা কমপ্লিট করে টাইনা তারপরে ঠিক করে দেব। সম্পূর্ণ ডিসপ্লেটা এভাবে সুন্দরভাবে দেখে তারপরে কাজটা করতে হবে। যেখান দিয়ে লাইনগুলো সমস্যা আছে, আর এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে এই পুরা লাইনগুলো কুড়াইয়া সুন্দরভাবে পরিষ্কার করে দেবো যাতে শর্ট না হয়ে যায়। আর এর জন্য আমরা মাথাগুলো কেটে বের করে নেব। সুন্দর করে বের করে নেওয়ার পরে আমরা এই জায়গায় গুলো দিয়ে লাইনগুলো জাম্পার করে দেব। আর এটা যদি ভালোগুলো ইউজ করা যায় তাহলে দীর্ঘদিন টিকসই হয়। আর যদি নর্মালগুলো ইউজ করে সিলভার পেস্ট ইউজ করে তাহলে কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে না। আর এই সিলভার পেস্টের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে। আমাদের এই কাজটা শেষ। এখন আমরা এই সিলভার পেস্টটা দিয়ে আমরা লাইনগুলো সুন্দরভাবে জাম্পার করে দেব। এই লাইনগুলো ম্যাচিং আছে, যার কারণে ডিসপ্লেটা হোয়াইট স্ক্রিন আসে। আর এই লিকুইডটা খুবই পাতলা, এর কারণে লাইনগুলো শর্ট হয়ে যায়। এই লাইনগুলো আবার আমরা উঠাই আবার সুন্দরভাবে 2টা লাইন শর্ট হয়ে গেছে, এর জন্য আবার রিমুভ করে আবার নতুন করে দিতে হবে। গুলো যদি একটার সাথে একটা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ডিসপ্লেটা আসবে না এবং কি বেশি দিন টিকসই হবে না। আমাদের গুলো দেওয়া শেষ। এখন আমরা এই ডিসপ্লেটা লাগাই দেখবো যে কি অবস্থায় আছে। এটা কিন্তু এখন গ্রিন লাইন স্ক্রিন আছে। এখন আমরা হিট দিয়ে দেখবো। হিট দিতে পরে ডিসপ্লেটা কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ডিসপ্লে রিপেয়ার করার জন্য আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট শপ নম্বর 100।